আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবহাওয়াটা অনেক বেশি সুন্দর, তাই ভাবলাম আপনাদেরকে গ্রাম্য জীবনের যেটা অনুভূতি ওটা দেখানোর জন্য চেষ্টা করি। কারণ শহরে থাকার পর গ্রামের জীবনের অনুভূতিটা যে কীরকম মিস করা যায় ওটা যারা থাকেন তারাই হয়তো রিলেট করতে পারবে। তাই ভাবলাম যে আপনাদেরকে ওইদিকে নিয়ে যাই। আমাদের গ্রামটা আসলে নদীর থেকে ভিতরে, মানে একটা মাথাভরিতে আমাদের গ্রাম আর নদীটারে ডিভাইড করে রাখছে। তো তাই আমাদের মাথাভরির ওই দিকে যাইতে হবে। যে বললাম কথাটা, এটা ওই মাথাভরিটা মানে এইদিকে দেখেন, এটা হলো নদী। চলেন আমরা নদীও ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। অনেক দিন হলো এইদিকে আসা হয় না আসলে। এখন বাড়িতে তো বেশি থাকা হয় না, তারপরেও আসলে পরিবেশটা অনেকই ভালো লাগার মতো একটা বিষয়, প্রাকৃতিক পরিবেশ। ছোটকালে অনেক আশা হইতো, এখন তো আর সময় ওরকম মিলে না, আর মানুষ অনেক ব্যস্ততার মধ্যে, লাইফটা অনেকটাই বিজি হয়ে গেছে। আসলে মাথাবাড়ির এই দিকের যে মাটি আছে এগুলো প্রতি বছর নদীর পানি আইয়া মানে ধুয়ে নিয়ে যায়। তো তার জন্য এদিকের ফসল হোক বা এদিকে সবজি ক্ষেত করছে, যে এদিকের উৎপাদনটা এত বেশি, সার প্রয়োগের প্রয়োজন পড়ে না, তারপরেও একদম চেহারা মানে অনেকটাই সারের সাথে তুলনায় হয় না। এদিকে দেখেন গরুর কি চেহারা, মাশাআল্লাহ। এখন তো ওইদিকে শুকনা, কিন্তু যখন পানি ভর্তি হয়ে যায় নদীতে তখন এইসব মানে একদম ডুবে যায় আর কি। দেখেন এদিকে একদম কংক্রিটের বাঁধ দেওয়া আছে, তারপরেও নদীটা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায়। এখন তো অনেকটাই কমে গেছে, কিন্তু মাঝে মাঝে একদম মাথাবাড়ির পারে চাপে গেছে। মানে নদীর পানি বাড়তেছে লাহে লাহে। মাশাআল্লাহ, ভেড়ার বাচ্চা দুইটা অনেকই সুন্দর, চেহারা কি মাশাআল্লাহ। হ্যাঁ, এদিকে নাও চলাচল করে মূলত এই দিক থেকে। ওই উত্তর পার, এটা দক্ষিণ পার, তো ওইটা উত্তর পারে। মানে যেহেতু আমাদের এদিকে দলং নাই, অনেকটাই বড় পাশে, মানে 8-10 কিলোমিটার 12 কিলোমিটার মতো, তো দলং তো এদিকে নাই। তো ওইদিকে নাওই মেইন যাতায়াত ব্যবস্থা, তো যার জন্য এইদিকে ঘাটপার আছে, ওইদিকে ঘাটপার আছে জায়গায় জায়গায়। দেখেন কি একটা অবস্থা, আল্লাহ, অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায়। দেখেন নদীর পানি যখন বাড়বো অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। এখন তো অল্প কম আছে, যখন পানি বাইরে আসবো এত ভাঙে, মানে বলার মতো না। তারপরে যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে এখন পর্যন্ত হেফাজত করে রাখছে, আশা করি আগেও রাখবো আল্লাহ। তারপরে এই বাঁধ যে কতটুক মানে কার্যকর হবে ওটাও একটা বলার মতো না, কারণ যে এদিকে আপনারা বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু প্রায় 20-30 ফুটের মতো নিচে আসলে। তো মূলত এটাই হলো ব্রহ্মপুত্র নদী। দেখেন কিভাবে মানে একদম পুরো পুরো জায়গাটাই, মানে একটু পানির মানে ধার আসলেই পুরোটাই মানে চলে যাবে। আল্লাহ, আমি আচরিত হয়ে গেছি যে আমি 2-3 বছর আগে মানে আসছিলাম, অনেকদিন আসা হয় না। তো ওই যে দেখছেন একটা যে কর্নার হয়েছে, ওই দিক থেকে এই দিকটা পুরা মানে ওই দিক দিয়ে ছিল,
এই 2 বছর 1 বছরের ভিতরে মানে কি একটা অবস্থা, কতটুক ভিতরে এসে গেছে। কিন্তু এরকম একটা পরিবেশে না মাছ মারার কিন্তু প্রবণতা মানুষের মধ্যে এখনো অনেকটাই কাজ করে। দেখেন তারা একদম স্বাচ্ছন্দ্যে বসে থাকে মাছ মারার জন্য। কি একটা পরিবেশ। মাছ কি ধরে না কিছু না? আগে মারেন নাই নাকি আজকে প্রথম? এটা এটা কি ইসা মারা?